ভারত ওরা লাভ ছাড়া কখনো কোনো কাজ করে না। ওরা আমাদের দেশের খুবই মারাত্মক ক্ষতি করছে, আরও ক্ষতি ওরা চায়। এই কারণে আমরা ভারতকে আমরা চাই না। নতুন যে দলটা হয়েছে ছাত্রদের, এটা আমি সাধুবাদ জানাই। অন্তত এই কারণে জানাই, যারা নেক্সট টাইম পাওয়ারে আসবেন আগামী সংসদে, ওনারা যেন মনে রাখেন যে আমরা যদি আওয়ামী লীগের মতো আচরণ করি, বিগত 16 বছরের লাস্ট সময় ছাত্ররা যেভাবে দেশে একটা প্রতিরোধ গড়ে তুলছিল, ছাত্ররা যদি ওই সময় প্রতিরোধ গড়ে না তুলতো, আওয়ামী লীগ কিন্তু পালাতে পারতো না। কাজে এটা আমাদের জন্য একটা শিক্ষা। তারা অন্তপক্ষে যেন এই যেটা তারা রাখবে, যারা ফেস্টিভ্যালে আচরণ যারাই করবে তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো জনগণ নিয়ে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা সবসময় চাই যে ভারতের সাথে মিলেমিশে চলতে, কিন্তু দেখা গেছে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, কিন্তু একটা দল আওয়ামী লীগকেই তারা কাছে টানে। এমনকি আদার যত রাজনৈতিক দল আছে সকল দলের বিপক্ষে কাজ করে ভারত। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতে 21 টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর কলাবাগান এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সাধারণ মানুষের কাছে যাওয়ার আগে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। আমরা বিগত 17 বছরে দেখেছি যে আওয়ামী লীগের সঙ্গে ভারতের ব্যাপক সখ্যতা ছিল, এটি সাধারণ মানুষের মুখে মুখে ছিল। কিন্তু খুব সম্প্রতি আমরা দেখেছি যে বিএনপি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারত বিরোধী একটি অনুষ্ঠানের আয়োজন করেছে বা একটি প্রচারণার আয়োজন করেছিল। একই সঙ্গে নতুন দল গঠিত হলো বাংলাদেশে, সেই দলও তাদের প্রথম দিনেই বলছে যে ভারত এবং পাকিস্তান এই দুই পন্থী বলে কোনো কিছু থাকবে না। তাহলে সাধারণ মানুষ কিভাবে দেখেন এই ভারত বিরোধিতা রাজনৈতিক দলগুলোর মধ্যে, তাদের কাছ থেকে জেনে নেব সে বিষয়ে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা সবসময় চাই যে ভারতের সাথে মিলেমিশে চলতে, কিন্তু দেখা গেছে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, কিন্তু একটা দল আওয়ামী লীগকেই তারা কাছে টানে। এমনকি আদার যত রাজনৈতিক দল আছে সকল দলের বিপক্ষে কাজ করে ভারত। আমাদেরকে শোষণ করার চেষ্টা করে, যেটা আমাদের দেশের শতকরা 90% লোকে এটা মানে না। আমাদের দেশের প্রত্যেকটা লোক ভারত বিদেশি, যেমন বিদেশি নেপাল, যেমন মালদ্বীপ, যেমন ভুটান, যেমন সিকিম, প্রত্যেকের সাথে তারা এরকম বন্ধুত্ব আচরণ করে না। তারা বন্ধুত্ব আচরণের উশিলা নিয়ে তারা সাপের মতো ব্যবহার করে, সাপের মতো সবল মারে। বাংলাদেশের জন্ম সৃষ্টি লগ্ন থেকেই কখনোই ভারত আমাদেরকে নিয়ে রাজনীতি করেছে, কখনোই পাকিস্তান আমাদেরকে রাজনীতি করেছে। আমরা আমাদের দেশের সাধারণ নাগরিক হিসেবে চাই যে আমরা কোনো দেশের তাবাদারি না করার জন্য আমরা চাই আমাদের মতো বাঁচতে, আমরা জাতীয়তাবাদী নিয়ে বাঁচতে। আমাদের সুবিধা নিবে ভারত, কিন্তু ভারত আমাদেরকে কখনো সুবিধা দেবে না। ভারত এই যে আমাদের বর্ডার সাইডে মনে করেন আমাদের মানুষকে মারে গুলি করে, এগুলো কোনো প্রতিবাদ করতে গেলে ভারত আর উল্টা আমাদের উপরে আক্রমণ করে। ভারত আমাদের দেশ থেকে ভালো ভালো জিনিসগুলো নেয়, আর তাদের যেগুলো আমাদের দেশে যে ফসলটা হয় ওইগুলো তারা তাদের ফসলটা দেয় বেশি, এই জন্য আমাদের দেশে তখন ওই দাম কম থাকে। আবার যখন আমাদের দেশের জিনিসটা নাই, ওই জিনিসটা আবার সেই দেশে আছে, ওই জিনিসটাই দাম বাড়াই দিয়ে আমাদের দেশের জন্য করে। ভারত ওরা লাভ ছাড়া কখনো কোনো কাজ করে না। ওরা আমাদের দেশের খুবই মারাত্মক ক্ষতি করছে, আরও ক্ষতি ওরা চায়। এই কারণে আমরা ভারতকে আমরা চাই না। নতুন যে দলটা হয়েছে ছাত্রদের, এটা আমি সাধুবাদ জানাই। অন্তত এই কারণে জানাই, যারা নেক্সট টাইম পাওয়ারে আসবেন আগামী সংসদে, ওনারা যেন মনে রাখেন যে আমরা যদি আওয়ামী লীগের মতো আচরণ করি, বিগত 16 বছরের লাস্ট সময় ছাত্ররা যেভাবে দেশে একটা প্রতিরোধ গড়ে তুলছিল, ছাত্ররা যদি ওই সময় প্রতিরোধ গড়ে না তুলতো, আওয়ামী লীগ কিন্তু পালাতে পারতো না। কাজে এটা আমাদের জন্য একটা শিক্ষা। তারা অন্তপক্ষে যেন এই যেটা তারা রাখবে, যারা ফেস্টিভ্যালে আচরণ যারাই করবে তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো জনগণ নিয়ে। ভারত আছে বিভিন্ন যে চুক্তিগুলো করে অন্য দেশের থেকে, সেই দেশের ওদের যেন বেশি লাভ হয়, সেই চুক্তিগুলো ওরা তো মূলত দেখে দেখে করে। এখন সাধারণ জনগণ প্রত্যেকটা রাষ্ট্রেরই বুঝে গেছে, এই জন্যই মূলত ভারতকে কোনো রাজনৈতিক দলই আর চায় না। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত ভারত বিদ্বেষী কেন রাজনৈতিক দলগুলো, তার মতামত দিচ্ছিলেন সাধারণ মানুষ। এখন সাধারণ মানুষের কাছে আমি দ্বিতীয় প্রশ্নে যেতে চাই। খুব সম্প্রতি নির্বাচন সংস্কার কমিশন
একটি প্রস্তাবনা অর্থাৎ সংস্কার প্রস্তাব দিয়েছে, যেখানে তারা উল্লেখ করেছেন যে আগামী নির্বাচনে কোনো প্রার্থী যদি তার হলফনামায় ভুল তথ্য প্রদান করে তবে সরাসরি তার প্রার্থিতা বাতিল করা হোক। এমন সংস্কারকে কিভাবে দেখছে সাধারণ মানুষ, জেনে নেব তাদের কাছ থেকে। যারা নির্বাচন করবে তাদের বর্তমান সম্পদের কি পরিমাণ, তাদের ব্যবসা বাণিজ্য কি পরিমাণ, তারা যেন সুস্থভাবে সুন্দরভাবে যেন লিখিত করে দিতে পারে এবং তার উপর নির্ভর করবে তারা যদি কোনো ভুল ত্রুটি দিয়ে থাকে অবশ্যই নির্বাচন কমিশনও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। কারণ দেশের স্বার্থে, জনগণের স্বার্থে একটি সুষ্ঠু নির্বাচন, সুস্থ ব্যবস্থা নেওয়া আমাদের অবশ্যই প্রয়োজন। অবৈধ ইনকাম বা অবৈধ ইনকাম সোর্স ধারা যদি নির্বাচনে আসে তাহলে দেশের জনগণের ক্ষতি। হলফনামায় ভুল তথ্য দিলে নির্বাচন কমিশন বলছে যে বাতিল। হ্যাঁ, আমরা ওইটা চাই, আমরাও ভালো একজন প্রার্থী চাই, ভালো একটা মানুষ চাই। হ্যাঁ, খাস করে আমাদের 10 আসনে যারা নির্বাচন করতে আসবে তারা প্রতিশ্রুতি দেবে, তারা যদি আমাদেরকে জনগণকে ভুল মিথ্যা এই প্রতিশ্রুতি দেয় তাহলে তো আমরা এর দায়ভার আমাদের উপরে এসে পড়বে, আমরা ক্ষতিগ্রস্ত হব। তাই যদি এটা করা হয় তাহলে অবশ্যই ভালো হবে। প্রত্যেকটা নির্বাচনী বহু প্রার্থী হলফনামার মধ্যে ভুল তথ্য পাওয়া যেত, কিন্তু সেগুলো দলীয় প্রভাবে তারা পার পেয়ে দিতেন। আশা করি এবার থেকে যেন সেটা না হয়। অবশ্যই বাতিল করা উচিত, কারণ বর্তমান যে নির্বাচন কমিশন যারা আছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই। এমন কোনো প্রার্থী চাই না যারা হলফনামায় ভুল তথ্য দিয়ে থাকেন, এমনকি জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে। যে নির্বাচনে ভুল তথ্য দিবে তার নির্বাচনে প্রত্যাহার করা উচিত, কারণ সে নির্বাচনে ভুল তথ্য কেন দিবে? সে সঠিক তথ্য দেওয়া উচিত, সঠিক তথ্য দিবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।